উন্নত জীবন আর ভালো চাকরির আশায় দালালের খপ্পরে পড়েছিলেন তারা। কিন্তু সেই স্বপ্ন রূপ নিয়েছিল এক দীর্ঘ দুঃস্বপ্নে। অবশেষে দীর্ঘ আইনি প্রক্রিয়া আর কূটনৈতিক সমঝোতা শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরছেন ভারতে পাচার হওয়া 14 জন বাংলাদেশি নাগরিক। গতকাল শুক্রবার রাতে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। ফেরত আসা এই নাগরিকদের বাড়ি বাংলাদেশের সুনামগঞ্জ, যশোর ও কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায়। ভুক্তভোগীদের একজন জানান, ভালো কাজের আশায় 2023 সালের ডিসেম্বর মাসে দালালের মাধ্যমে তারা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিলেন। কিন্তু ভারতের পাঞ্জাবে পৌঁছানোর পর 2024 সালের ফেব্রুয়ারিতে সেখানকার পুলিশের হাতে তারা আটক হন। এরপর অনুপ্রবেশের দায়ে প্রায় 2 বছরের বেশি সময় কাটাতে হয় পাঞ্জাবের সেন্ট্রাল জেলে। কারাদণ্ড শেষ হওয়ার পর আদালতের নির্দেশে তাদের কলকাতার একটি মানবাধিকার সংস্থার শেল্টার হোমে রাখা হয়েছিল। পরবর্তীতে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি চালাচালি শেষে গতকাল তারা নিজ ভূমিতে পা রাখেন। বেনাপোল ইমিগ্রেশন পুলিশের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়। সেখান থেকে তাদের আইনি সহায়তা ও পারিবারিক পুনর্বাসনের জন্য জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি বেসরকারি মানবাধিকার সংস্থার জিম্মায় দেওয়া হয়েছে। মানবাধিকার সংস্থাটির প্রতিনিধিরা জানিয়েছে, এই ভুক্তভোগীদের প্রয়োজনীয় আইনি ও মানসিক সহায়তা দেওয়া হবে এবং দ্রুতই তাদের নিজ নিজ পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে। তবে এই ঘটনা আবারও মনে করিয়ে দেয়, দালালের মিথ্যা প্রলোভন পড়ে অবৈধ উপায়ে সীমান্ত পার হওয়া কতটা ঝুঁকিপূর্ণ। একটু অসচেতনতা জীবনকে ঠেলে দিতে পারে অন্ধকার কারাগারে। অবৈধ পথে পা বাড়ানো বন্ধ হোক, সুরক্ষিত থাকুক প্রতিটি জীবন। আতিয়া ইবনাত রিফা, ঢাকা চ্যাট।